আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। আল্লাহ আমার প্রভু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, দূরে কাছে বিশ্ব জুড়ে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, সকলকে প্রাণবন্ত অনিমেষ শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। প্রিয় দর্শক, আমাদের এই পর্বে আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে পবিত্র রমজান মাসে তওবা ও ইস্তেগফারের গুরুত্ব। এই বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করবার জন্য স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামিক স্কলার, লেখক, গবেষক মাওলানা মোহাম্মদ মুনিরুল হাসান কাদির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, আহলান সাহলান, মারহাবা। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি শুরুতে যেটি বলছিলাম, আল্লাহ তাআলা এই মোবারক মাস আমাদেরকে দিয়েছেন মুত্তাকি বানাবার জন্য, বিশেষ করে অন্তর, আত্মা এবং চিন্তন পরিশুদ্ধের জন্য এই রমজানুল মোবারক মাস আমাদেরকে দিয়েছেন। এখানে রমজানুল মোবারক মাস এবং সাথে সাথে যে তওবা ইস্তেগফার রয়েছে, তো শুরুতে দর্শক শ্রোতার উদ্দেশ্যে আপনি তওবা নিয়ে বলুন, তওবার সংজ্ঞা, তওবা কি, এই বিষয়ে আপনি বিস্তারিত বলুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইসলামী জীবন ব্যবস্থায় তথা কোরআন এবং সুন্নাহর মধ্যে তওবা ইস্তেগফার এই শব্দ দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তওবা হলো, মানুষ স্বভাবগতভাবে ভুল হতেই পারে, মানুষ মাত্রই ইনসান শব্দের অর্থ নিসিয়ান থেকে ভুল। মানুষ ভুলের মধ্যেই মানুষের জন্ম, ভুল হওয়াটা স্বাভাবিক। এই জন্য আল্লাহ গফুর, গফফার, আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম রয়েছে। আমাদের ভুল হবে। তো আমরা দেখতে পাই তওবা মানে ফিরে আসা, তওবা আল ইয়াদা, ফিরে আসা। তো ফিরে আসা মানে কি? মানুষ হিসেবে যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে, ত্রুটি হয়ে থাকে জীবন পরিচালনার ক্ষেত্রে, আমরা যদি কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজে জড়িত হয়ে যায়, লিপ্ত হয়ে যায়, যখন আমার মধ্যে এই সেন্স কাজ করবে, অনুশোচনা কাজ করবে, সাথে সাথে ওই খারাপ কাজ থেকে ফিরে এসে আর না করার দৃঢ় সংকল্পবদ্ধ হওয়াকে বলা হয় তওবা, অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আমরা এটাকে কিতাবী ভাষায় বলতে পারি তওবা মানে কি? আর রুজু আনিল যান, গুনাহের কাছ থেকে ফিরে আসা। আর রুজু আমার দ্বারা, কারো দ্বারা আমি আর ওইদিকে যাব না, বিষয়টা আমি আর করব না, আমি ওর কাজটা হয়ে গেছে, এটা আর করব না। দ্বিতীয় যে শর্ত হলো আন-নাদমু আলা ফি'লিন নাদাম, যেটা হয়ে গেছে সেটা তো মন্দই হয়েছে, অন্তরে ঘৃণা করা। আমার কাছে, আমার মাধ্যমে, আমার কাজ দিয়ে বা আমার সময়ের, আমার শরীর দিয়ে, আমার চিন্তা দিয়ে একটা অন্যায় কাজ হয়ে গেল, লজ্জিত হওয়া, নিজের কাছে লজ্জিত হওয়া, আল্লাহর কাছে লজ্জিত হওয়া, আল্লাহ আমি ভুল করে ফেলেছি। এবং ওয়া আকদিল আজমে আলা আদমিল আউদাতি ইলাই, এমন সংকল্প করা যে আমি আমার জীবনে ওই কাজের কাছেও যাব না, আর কখনো করব না। এটার নাম তওবা। এটা নয় যে আমি দিনের বেলায় আজকে তওবা করলাম, আবার কালকে চলে গেলাম, কালকে আবার ফিরে গেলাম, সেটা নয়। এবং এটা ইবাদতের বিষয়। কেন? কোরআনুল কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইসলামের যে মৌলিক বিষয়গুলো রয়েছে, আয়াতুল হুকুক, যে আয়াতের মাধ্যমে অনেকগুলো হকের কথা আল্লাহ বলেছেন, এই বিষয়গুলো যেমন গুরুত্বপূর্ণ, আমি আরো স্পষ্ট করে বললে, নামাজ যেমন গুরুত্বপূর্ণ, রোজা, হজ, যাকাত, ইসলামের বিধিবিধান, এগুলো যেরকম আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ, তদরূপ গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার বাণী সূরা নূরের ৩১ নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন
লাআল্লাকুম তুফলিহুন। অতুবু, আল্লাহ তাআলা অর্ডার করছেন তোমরা ফিরে আসো। আমর এটা আমর, তোমরা ওই গুনাহের কাজ থেকে ফিরে আসো। যে আপনি যে বললেন আল্লাহ তাআলার আসমাউল হুসনার মধ্যে রয়েছে গফুর, গাফফার, আল্লাহ ক্ষমাশীল এবং অতিমাত্রায় ক্ষমাশীল। সুবহানাল্লাহ। কিরকম ক্ষমাশীল? হাদিসে কুদসির মধ্যে আমরা কি দেখতে পাই? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাউ বালাগাত যুনুবুকা আনানিস সামাই সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাক। এটা কেমন আল্লাহ, আমাদের কেমন প্রতিপালক, কত দয়াবান। আল্লাহ তাআলা বলছেন তোমার গুনাহ যদি এত পরিমাণ হয়, তোমার গুনাহের স্তূপ যদি উপরে হতে হতে বড় হতে হতে আসমান ছুঁয়ে যায়। কত গুরুত্বপূর্ণ কথা, মানে বান্দার গুনাহ যদি আসমান পর্যন্ত হয়ে যায়, ওই বান্দার কাজ কি? আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে, সুম্মাস্তাগফারতানি, বান্দা যদি আমার কাছে ক্ষমা চায় তো রেজাল্ট কি? গাফারতু লাক। সাথে সাথে আল্লাহ বলছেন আমি তো তোমাকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার মানে আমাদের কাজ হলো আল্লাহর দরবারে তওবা করা, ইস্তিগফার করা, এবং সেটা ইসলামের একটা পরিভাষা, আমাদের জন্য ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে আমরা তাকাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন। নবীজি আল্লাহ তাআলা একে পবিত্র সত্তা হিসেবে আমাদের জন্য দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। নবীজির কোনো গুনাহ ছিল না, নবীজি পাপ মুক্ত, মাসুম। মাসুমুনা আনিল খাতায়া ওয়ান নিসিয়ান। তারপরেও আমার নবী বলছেন আমি দিনে 70 বারের বেশি তওবা করি। অপর হাদিসের মধ্যে আছে ইন্নাল্লাহ আস্তাগফিরুল্লাহ মিয়াতা মাররা। নবীজি বলছেন আমি তো আল্লাহর দরবারে দিনে 100 বার তওবা করি। তার মানে কি? এটা আমাদেরকে বুঝালে আমি নবী হয়ে যদি করতে পারি, আমি মাসুম হয়ে যদি করতে পারি, আমার উম্মতের কি করা উচিত? সংখ্যা এখানে 70 বার বা 100 বার, এটা আধিক্য বোঝানোর জন্য। এভাবে গনে গনে 70 বার নয়। এবং আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন প্রত্যেক ফরজ নামাজের পরে, যেটাকে আমরা তাসবিহ ফাতিমি বলছি। নবীজি হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দরবারে গিয়েছেন একটা বাদী সেবক চাওয়ার জন্য, সেবিকা। তখন নবীজি বললেন এর চেয়ে কি বড় কিছু দিব না তোমাকে? হযরতে মা ফাতেমাতুজ জাহরা বললেন ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই দিবেন। তখন নবীজি বললেন তুমি 33 বার সুবহানাল্লাহ বললো প্রত্যেক ফরজ নামাজের পরে, 33 বার আলহামদুলিল্লাহ বলো, 33 বার আল্লাহু আকবার বলো, এরপরে তুমি একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ এগুলো আল্লাহ তাআলার কাছে ফিরে যাওয়ার, প্রশংসা করার একটা কৌশল। আমরা এগুলো বলা, এবং প্রত্যেক ফরজ নামাজের পরে যেগুলো মুসনুন দোয়া রয়েছে সেখানে এটাও আছে। সেটা কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজি 70 বার বলেছেন। আমরা আমাদেরকে প্রত্যেক ফরজ নামাজের পরে বলতে বলেছেন, 100 বার বলতে বলেছেন। তার মানে তওবা এটা একটা ইবাদত। ধন্যবাদ। সাথে সাথে আরেকটি বিষয় যদি আপনি বলতেন দর্শক শ্রোতার উদ্দেশ্যে, সেটা হলো নবীদের তওবা ইস্তেগফার কি ধরনের ছিল, এই বিষয়ে যদি একটু বলতেন। আপনি আপনার আলোচনার মাধ্যমে আমরা শুনেছি আল আমবিয়া ও মাসুমুনা মিনাল খাতায়া বা আনিল খাতায়া ওয়ান নিসিয়ান। নবীরা নিষ্পাপ, তাদের মধ্যে কোনো গুনাহ খাতা এগুলো বলতে কখনো পারেন না। সুতরাং যে তাদের এই ইস্তেগফারটা হলো আমাদের জন্য শিক্ষা। ওনাদের ইস্তেগফারটা কোন ধরনের ছিল, এই বিষয়ে বিস্তারিত বলুন। জি মোহতারাম, চমৎকার কথা বলেছেন আপনি। তওবা এবং ইস্তেগফার। ইস্তেগফার, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন দুনিয়াতে পাঠালেন, কিতাবের ভাষায় রয়েছে, তাফসীরি কিতাবে রয়েছে, উনি 300 থেকে 350 বছর কেঁদেছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে কিছু বাক্য শিখালেন। আল্লাহ তাআলা বলছেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি, আদম আলাইহিস সালাম পেলেন তার প্রভুর পক্ষ থেকে বিকালিমা, কয়েকটা কালিমা। এই কালিমাগুলো কি? এই কালিমার মধ্যে একটা রয়েছে যেটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা বলা হয়। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন সেটা কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই আয়াতে কারীমাকে বলা হয়, মুফাসসিরিন কিরাম বলেছেন এটা হযরত আদম আলাইহিস সালামের তওবা। আমি বিজ্ঞ, আমার সামনে যারা দর্শকবৃন্দ রয়েছেন সবাইকে বলবো যাতে আমরা নামাজের মধ্যে এই দোয়াটা বেশি পড়ি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মুহতারাম, আপনি চমৎকার বলছিলেন। সময় হয়েছে একটা বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার। বিজ্ঞাপন বিরতির পরে
এই বক্তব্যটুকু আপনার কাছ থেকে আমরা বিস্তারিত আরো শুনবো। সুপ্রিয় দর্শক, সময় হয়েছে বিজ্ঞাপন বিরতিতে যাবার। ততক্ষণ পর্যন্ত আপনাদের প্রিয় ইসলামী অনুষ্ঠানের সাথেই থাকুন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। لبيك اللهم لبيك প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় ইসলামী অনুষ্ঠানে। মোহতারাম, আপনি চমৎকার বলছিলেন যে হযরতে আদম, হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আপনি বলছিলেন একজনকে এক জায়গায় নামিয়ে দিয়েছেন, ওনাদের সাথে সাক্ষাৎ হয়েছে এবং হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু কালেমা শিখিয়ে দিয়েছেন। কোরআন শরীফের একটি আয়াত আছে, রব্বানা যালামনা আনফুসানা, যেটি আমি বলেছি দর্শক শ্রোতার উদ্দেশ্যে। তো এই বিষয়ে আপনার বিস্তারিত আলোচনাটুকু রাখুন। জি মোহতারাম, হযরত আদম আলাইহিস সালামের তওবা না আল্লাহর দরবারে কান্নাকাটি করা, এই আয়াত দিয়ে পড়ে উনি করেছেন। একই কথা রব্বে করিম কোরআনে করিমে নবীজি আচ্ছা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কান্নাকাটিটা কি বিচ্ছেদের কারণে না অন্য কিছু? এটা আম্বিয়ায়ে কেরামের কান্নাকাটি আল্লাহর নৈকট্য প্রাপ্ত, আর আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্য মহব্বত। আম্বিয়ায়ে কেরাম তো এটা আল্লাহ পাক, ওদের আম্বিয়ায়ে কেরাম হলেন আল্লাহ পাকের বিশেষ সৃষ্টি, সুবহানাল্লাহ। এবং আমরা যদি প্রতিনিধি হয় নবীগণ আল্লাহ তাআলার সরাসরি প্রতিনিধি। কোরআনে কারীমের যে সূরাগুলো, আয়াতগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন দীর্ঘ 23 বছর ধরে, সর্বশেষ যে পূর্ণাঙ্গ সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছিল, সেটা হলো সূরাতুন নাসর বলা হয়। অনেকে বলছেন সেটা সূরাতুন নাসর, বা যে সূরার মধ্যে আমরা নামাজের মধ্যে পড়ি ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এই ছোট্ট সূরার শেষ আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিকে সেই কাজটাই দিলেন যেটা আছে আমাদের বিষয়বস্তু। আপনি আপনার প্রতিপালকের তাসবিহ পাঠ করুন, ওয়াস্তাগফিরহু, আপনি আপনার প্রতিপালকের কাছে ক্ষমা চান। তার মানে নবীজির ক্ষমা হলো আমাদের জন্য লেসন, তালিম, যে নবীজি কিভাবে চেয়েছে। আপনি হাদিসের মধ্যে আপনি আমার চেয়ে ভালো জানবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে তাহাজ্জুদ নামাজ আদায় করতেন, হাত্তা তাফাত্তাকাত কদমাহু, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক গুলো ফুলে যেত। একজন হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, আপনি এভাবে করছেন কেন, অথচ কাদ গফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখার, আপনি তো মাসুম, ইয়া রাসূলুল্লাহ আপনি এভাবে করছেন কেন? তখন নবীজি কি বললেন? নবীজি বলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামতের মধ্যে ডুবিয়ে দিলেন, আমি যে নিয়ামতের মধ্যে বড় সম্পূর্ণ পরিপূর্ণ নিয়ামত, আমি যে নিয়ামতের মধ্যে আছি, আমি কি শুকর গুজারিশ বান্দা হব না? তার মানে নবীজির তওবা, নবীজির ইস্তেগফার, এটা হলো আল্লাহর শুকরিয়া আদায় করা, আমাদের জন্য শিক্ষা, অনুসরণীয়, অনুকরণীয়। ওটা নয় নবীজি গুনাহগার ছিলেন সেটা নয়, আস্তাগফিরুল্লাহ আলাইহিল্লাহ সেটা নয়, সেটা হলো লেসন উম্মতের জন্য, যে এইভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করো, এইভাবে আল্লাহর কাছে চাও। নবীজি যখন মাপ চাও, ক্ষমা চাও, এবং আমি বারবার বলছি সেটা একটা স্বতন্ত্র ইবাদত। তওবা, ইস্তেগফার এটা একটা স্বতন্ত্র, এবং মাপ চাওয়া, ক্ষমা চাওয়ার সুন্দর সময় হচ্ছে রমজান। রমজানুল মুবারক, মাশাআল্লাহ। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে ব্যক্তি রমজান মাসে কিয়াম করবে, কামা কিয়ামের অনেক করত, কেউ কেউ তারাবির নামাজকেও বলেছেন,
কিয়ামুল লাইল বলেছেন, রাত জেগে ইবাদত করা বলেছেন, কেউ কেউ তাহাজ্জুদের নামাজের কথা বলেছেন, সেগুলো বান্দার গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তার মানে রমজান কেন্দ্রিক ইবাদতের মাধ্যমে আমাদের তওবা হয়ে যায়, আমরা আল্লাহর কাছে ক্ষমা পাই, রহমত পাই, আমরা আল্লাহর কাছে আমাদের বিগত জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সেই সুযোগটা রমজানুল করিমে আমাদের জন্য রয়েছে। মোহতারাম, কোরআনে পাক আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন কাদ আফলাহা মান তাযাক্কা, অথবা কাদ আফলাহা মান যাক্কাহা। আমরা মনে করি পৃথিবীতে অনেক টাকার মালিক, ধনের মালিক, সম্পদের মালিক সেই সফল মানুষ। আল্লাহ বলেছেন না, পরিশুদ্ধ রাখার অন্যতম সুযোগ হচ্ছে রমজান মাস, এবং এই পরিশুদ্ধ রাখবার ক্ষেত্রে তওবা ইস্তেগফারের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। এই বিষয়ে আপনি একটু বলুন। জি মোহতারাম, আমি আপনার এই গুরুত্বপূর্ণ প্রশ্নটাকে এভাবে বলতে চাই। কোরআনে কারিমে সূরা নূহের 10 থেকে 12 আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। অর্থাৎ ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা গাফফারা, কেন? তার একটা পরিচয় হলো আল্লাহ গফুর, গফফার। আল্লাহ গুনাহ ক্ষমা করে দেন, বান্দাকে ক্ষমা করে দেন। এবং ওয়ুরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা তোমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ুমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ তোমাদের সন্তান বাড়িয়ে দিবেন। ওয়া বানিন, আল্লাহ তোমাদের সম্পদ, আমওয়ালের মধ্যে বরকত দিবেন, মাল সম্পদ বাড়িয়ে দিবেন, সন্তান বাড়িয়ে দিবেন, এবং তোমাদের জন্য জান্নাত নিযুক্ত করে দিবেন, নির্ধারিত করে দিবেন। আমরা এই আয়াতের তাফসীরের মধ্যে রয়েছে দেখতে পাই, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলার কাছে একবার এক ব্যক্তি গিয়েছেন, যে হুজুর আমাদের এখানে বৃষ্টির সংকট দেখা গিয়েছে, অনেকদিন আমরা অনাবৃষ্টির মধ্যে আছি, আপনি একটু আমাদের জন্য দোয়া করুন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা একটা কাজ করো, আল্লাহর কাছে তওবা করো। কিছুদিন পরে আরেক ব্যক্তি আসলেন, হুজুর যে আমার সচ্ছলতার অভাব, আমি রোজগার করি কিন্তু পরিবার পরিজনের ভরণ পোষণ ভালোভাবে হচ্ছে না, একটু আমার আর্থিক সচ্ছলতার জন্য দোয়া করুন। তখন হুজুর বললেন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো। আবার কিছুদিন পরে একজন ব্যক্তি আসলেন, হুজুর আমার ছেলে সন্তান হচ্ছে না, আমাকে আল্লাহ তাআলা যাতে আমাকে ছেলে সন্তান দেয়, আমার জন্য একটা ব্যবস্থা করে দেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো, সব জায়গায় তওবা, সব জায়গায় তওবা। তখন একজন ব্যক্তি ওনার খাদেম ছিলেন, বললেন, হুজুর ওই ব্যক্তিকেও তওবার কথা বললেন, ওনাকেও তওবা, সবাইকে একই ওষুধ কেন দিলেন? ঘটনাটা কি, ঘটনাটা কি? কারণটা কি? তখন তিনি এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, বলেছেন আমি করছি না, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করো। কেন? আল্লাহ তাআলা তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের মাল বাড়িয়ে দিবেন, তোমাদের সন্তানের মধ্যে বরকত দান করবেন, তোমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। ওষুধ একটাই, সেটা হলো যেটা আছে আমাদের বিষয়বস্তু, তওবা এবং ইস্তেগফার। মোহতারাম, আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে বিপদ আপদ থেকে মুক্তির জন্য যে তওবা এবং ইস্তেগফারের কি সম্পর্ক রয়েছে? জি মোহতারাম, সুন্দর কথা বলেছেন। রমজান মাস এটা আমাদের জন্য আল্লাহ তাআলার নৈকট্য লাভের একটা মোক্ষম সুযোগ। এই রমজান মাস, সেখানে আমরা নিয়ামত যেমন পাই, বিপদ থেকে বাঁচার কৌশল আমরা শিক্ষা পাই। সেটা কি? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আন, ওনাকে আমার নবী কিছু টিপস শিক্ষা দিচ্ছেন। ইয়া মুআজ ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির একজন প্রিয় সাহাবী, জলিলুল কদর সাহাবী, প্রখ্যাত সাহাবী, বলছেন, হে মুআজ ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, হাইসুমা কুনতা, যেখানে যাও। তার মানে তোমার উপরে যে বিপদ আসুক, যে সমস্যা হোক, সমস্যার পাহাড় যত বড় হোক, তুমি যদি তাকওয়ার মাত্রা বাড়িয়ে দাও, তাহলে ওই পাহাড়টা, বিপদের পাহাড় থাকবে না, সেই বিপদটা তোমার সামনে টিকবে না, সেই মুসিবত তোমার সামনে টিকবে না। সেটার টিপস কি? কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহু বিগাইরি হিসাব। অর্থাৎ রমজান আমাদেরকে সবরের শিক্ষা দেয়, ধৈর্যের শিক্ষা দেয়। নবীজি রমজানকে শাহরুস সবর বলেছেন, ধৈর্যের মাস বলেছেন। ওয়াসসাবরু সাওয়াবুহু আল জান্নাহ, ধৈর্যের প্রতিদান হলো জান্নাত। এই ধৈর্যটা কি? আল্লাহ তাআলা ধৈর্যের প্রতিদান কি দিবেন? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা
দরিদ্রশীল বান্দাদের জন্য আল্লাহর দরবারে পুরস্কার রয়েছে বেগাইরে হিসাব, অগণিত, তাদের কোনো হিসাব করে বলা যাবে না। তার মানে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহকে ভয় করো যেখানে যাও, এবং ওয়া'আদবি ইস-সাইয়্যাতাল হাসানা তামহুহা, কোনো কারণে ভুল হয়ে গেলে ভুল হওয়ার পরক্ষণেই একটা ভালো কাজ করে ফেলো। এটা নবীজির একটা শিখানো আমল, আমাদের জন্য মেসেজ, যে আমরা কিভাবে আমাদের ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা কিভাবে নেকির আমলকে পরিপূর্ণ করব এবং খারাপের আমলকে খালি করব। খালি করার কৌশল হলো যে কোনো কারণে ভুল হয়ে গেলে পরক্ষণে এটা কি করতে হবে, হাসানা, ভালো কাজ করতে হবে। এবং ওয়াখালিকিন নাসা বিখুলুকিন হাসান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, তুমি মানুষের সাথে এমন আচরণ করো, তোমার আচরণটা হবে খুলুকে হাসান, উত্তম আচরণ, ভালো কাজ, ভালো কথা, ভালো ব্যবহার। তোমার ব্যবহার যত উন্নত, যেই ব্যক্তি তোমাকে ট্রিট করছে, তোমাকে আহত করছে, তোমাকে নির্যাতন করছে, তোমাকে কষ্ট দিচ্ছে, ওই ব্যক্তির সাথে যদি তুমি সুন্দর আচরণ দিয়ে তাকে মোকাবেলা করতে পারো, তাহলে সেটা তোমার জন্য সফলতার বিষয়। মোহতারাম, আপনি চমৎকার বলছিলেন তওবা ইস্তেগফার। তওবা ইস্তেগফারের সাথে রমজানুল মোবারকের নিবিড় একটি সম্পর্ক রয়েছে। সেটি হচ্ছে যে রমজান মানুষের হিংসা, বিদ্বেষ, মানুষের জবান হিফাজত থেকে শুরু করে সবকিছু একটু একটা নিয়মের মধ্যে মানুষ চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিনের অবারিত রহমত, দয়া, মেহেরবানি জারি থাকে। তো সর্বশেষ যে তওবা এবং ইস্তেগফার নিয়ে সর্বশেষ আপনার বক্তব্যটুকু দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলুন। আমি আমার সম্মানিত দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কোরআনে কারীম থেকে ছোট্ট আয়াতে কারিমা বলতে চাই শেষ কথা হিসেবে। সেটা হলো সূরা হুজুরাতের 11 নং আয়াতে রব্ব করিম ইরশাদ করেন, ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, যে ব্যক্তি তওবা করলো না, তওবাকারী হলো না, তার একটা পরিচয় আল্লাহ তাআলা বলে দিলেন, সে হচ্ছে জালিম, সে প্রকৃত অপরাধী। কারণ সে অপরাধ করার পরে তার মধ্যে অনুশোচনা হলো না। তো সুতরাং আমরা মানুষ হিসেবে দৈনন্দিন চলার পথে ভুল হতে পারে, আমরা ভুল হয়ে গেলে সাথে সাথে যাতে আল্লাহর দরবারে ফিরে আসি। এবং আরেকটা হাদিসের অংশ বলে আমি শেষ করতে চাই। শুরুতে বলছিলাম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে ফিরে আসতে হবে এবং একগ্র চিত্তে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। জি, এটাকে বলা হয় তওবে নাসুহা, যে আর করব না, অন্তরে না করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, সংকল্পবদ্ধ হওয়া এবং অন্যায়কে ঘৃণা করা। সর্বশেষ যে কথাটা বলতে চাই, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইমানদার তার গুনাহকে হালকা মনে করে না, ইমানদার তার গুনাহকে মনে করে কাআন্নাহু কায়িদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি, অর্থাৎ ইমানদার মনে করে ছোট্ট গুনাহ সেটা গুনাহ নয়, সে পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আছে, পাহাড়টা তার উপরে পড়ছে, তার মানে সে গুনাহকে এত ওজনদার মনে করবে। আর বিপরীত দিকে অপরাধীদের কাছে গুনাহ হলো মাছের নিয়ে কিছুই না, নাথিং বেটার মনে করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আজকে আমরা চমৎকার আলোচনা শুনেছি তাওবা ইস্তেগফার পবিত্র রমজান মাসে। আল্লাহ রাব্বুল আলামিন এই মহিমান্বিত মাস আমাদেরকে দিয়েছেন গুনাহ পাতা থেকে ফিরে এসে আল্লাহর কাছে মাপ চাওয়া। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, চোখ রেখেছেন, সকলকে আবারও প্রীতিপূর্ণ অনিমেষ শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই ফ্রমান গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই ফ্রমান গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকেট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই ফ্রমান পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد।
দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك